হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব প্রোডাক্টে কালার কিভাবে চেঞ্জ করতে হয়। প্রোডাক্টে কালার আপনার চেঞ্জ করার প্রয়োজন হলে আপনারা কিভাবে করবেন খুব সহজে, খুব অল্প সময়ে, সেটা আমরা দেখে নেব। সাথে সাথে আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে, সেটা হলো প্রোডাক্টের সাথে অ্যাডজাস্টেবল ব্যাকগ্রাউন্ড একটি কালার শেড, সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব। এখন আপনাদের কাজ হলো জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফটোপির আজকে নতুন একেবারে শুরু করেছেন তারা বুঝবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনারা প্রথম ভিডিও থেকে দেখে আসেন, প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত দেখে আসেন, তাহলে আপনার বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো এগুলো হলো অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো অ্যাডভান্স লেভেলের ক্লাসের মধ্যে যে বেসিক টিউটোরিয়াল গুলো আছে সেগুলো আমরা এখন দিতে থাকবো। তো আর বেশি দেরি না করে খুব অল্প সময়ে এই ক্লাসটি সম্পূর্ণ করে দেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি প্রোডাক্ট আমি অলরেডি নিয়ে রেখেছি। এই প্রোডাক্টটি নিয়ে আমরা এখন কাজ শুরু করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শু আছে যার মধ্যে আপনার ব্লু কালারটা রয়েছে। সে ব্লু কালারটা আমরা কিভাবে চেঞ্জ করে অন্য একটি কালারে করব সেটা আমরা দেখে নেব। সেটার জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটাকে আমরা একটি ডুপ্লিকেট করে নেই। যদি আমরা মোবাইল দিয়ে ইউজ করি এবং সাথে অবশ্যই কিবোর্ড এবং মাউস আমরা অবশ্যই রাখবো, অ্যাটাচ করে দেব। কিবোর্ড এবং মাউস অ্যাটাচ করে আমরা যেমন প্রথম ক্লাস আমরা দেখেছিলাম যে কিভাবে কিবোর্ড এবং মাউস অ্যাটাচ করতে হয়। তো এই ক্লাসটা যদি না দেখে থাকি দেখে নেব। এবং কিবোর্ডের আমরা কন্ট্রোল জে দিব। যারা আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো করেছেন তারা এগুলো সবই জানা আছে। কন্ট্রোল জে দিয়ে আমরা একটি নতুন লেয়ার করে দেব। নতুন লেয়ার করে আমরা এটার মধ্যে কাজ করব, যেমন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমাদের সুরক্ষিত থাকে। এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা লক করে দিলাম। লক করে দিয়ে আমরা এখন লেয়ার ওয়ানে কাজ করব। লেয়ার ওয়ানে কাজ করার জন্য আমাদের ফার্স্টেই টুলটা আছে, লেয়ারের যে প্যালেটটা আছে, লেয়ার প্যালেটের মধ্যেও এই কাজগুলো দেখানো হয়েছে। তো লেয়ার প্যালেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা এইখানে যদি ক্লিক করি, এটা হলো আপনার লেয়ার অ্যাডজাস্টমেন্ট, সেটার মধ্যে আমরা অনেক কিছু পেয়ে যাব কালার চেঞ্জিং এ। এখন এত কিছু আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা প্রোডাক্টে জাস্ট এই যে উপরে যে ব্লু কালার যে শুটা আছে সেটাকে আমরা কালার চেঞ্জ করব। তাই আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করাতে আমাদের কালারের একটি প্যালেট চলে আসবে। এবং আমরা যদি এখানে একটু এটা অ্যাডজাস্ট করে দেই, এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালার আছে, রেঞ্জ আছে। এই বিষয়গুলো আমরা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। যদি ভিডিওটি না বুঝেন তাহলে টেনে টেনে আবার দেখবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। তো দেখেন আপনারা এখানে যে রেঞ্জটা আছে, এখানে রেঞ্জটার মধ্যে আছে মাস্টার, তারপর রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা। তো এই কালারগুলোর শেডগুলো আছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এটা ব্লু, কিন্তু আমরা ব্লুর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন প্যালেট আছে। সেই প্যালেটগুলোর জন্য আমরা একটি এই কালারটিকে জাস্ট সিলেক্ট করব, কারণ আমরা হলো আর কোনো কিছু চেঞ্জ করব না। এখানে জাস্ট এই শুয়ের যে উপরের যে কালারটা আছে সেটা চেঞ্জ করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা যেমন কালার রেঞ্জটার মধ্যে ক্লিক করার পর আমরা শুয়ের মধ্যে ক্লিক করব। তো এখান থেকে জাস্ট আমরা ব্লুটা দিয়ে দিলাম। ব্লুটা দিয়ে এখানে আমরা দরকার পড়লে ক্লিক করে নিলাম ব্লু দিয়ে, ঠিক আছে। ব্লু দিয়েও করতে পারি অথবা আমরা এখানে ক্লিক করেও করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন চলে আসছে ব্লু এবং হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। এখন দেখবেন জাস্ট আমরা একটু কাস্টমাইজ করবো এটুকু। জাস্ট দেখেন আপনারা হিউ যখন আমি একটু চেঞ্জ করছি তখন জুতার যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যাচুরেশনটা যদি চেঞ্জ করছি দেখেন এটা কিন্তু ব্লু কালার ছিল, এটা কিন্তু ভায়োলেট কালার হয়ে যাচ্ছে বা বেগুনি কালারের মতো হয়ে যাচ্ছে। এবং লাইটেনটা যদি আমি একটু হালকা করে দেই তখন দেখতে পাচ্ছেন আপনারা একেবারে বেশি করবেন না, একেবারে কম করবেন না, পারফেক্ট ভাবে করবেন, যেমন দেখতে বেশিটা খারাপ মনে হয় না। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি একটু অফ করে দেখাই তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে একটু পারফেক্ট শেডনেস আসছে না। এটার মধ্যে শেডটা একটু চেঞ্জেস আসছে। তার জন্য আমরা এটাকে লাইটেনটা হালকা একটু করে এবং হিউটা একটু কমিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আপনার যে পারফেক্ট কালার চলে আসছে। তো এটার আপনার কালারটা চেঞ্জ করে ফেললেন। এখন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে কালারটা আছে সেটাই কিন্তু চেঞ্জ হয়েছে, আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড যে আছে সেটা চেঞ্জ হয়নি। এবং সেটাও যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা আমরা জাস্ট ওয়ান ক্লিকে করতে পারবো। এখানে দেখছেন কালারাইজ একটি অপশন আছে, কালারাইজ।
কালারাইজে আপনার ক্লিক করবেন, কালারাইজে ক্লিক করার পর আপনি একটা ম্যাজিক দেখতে পারবেন। কালারাইজে ক্লিক করার পর এখানে একটি ডিফল্ট যে কালারটা আছে সেটা চলে আসছে, এবং এটাতে আপনারা কালার যে চেঞ্জটা আছে সেটা বুঝতে পারছেন, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটি শেড চলে আসছে এই কালারের মধ্যে। তো এটা দেখতে আরো বেশি প্রফেশনাল মনে হচ্ছে। এখান থেকে আমরা হিউটা একটু কমিয়ে দেই, দেখেন রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন যে কালারটা আপনার পছন্দের কালার সেটা আপনারা করে নেবেন। এখান থেকে আপনারা কালারটা জাস্ট চেঞ্জ করে দেবেন। এখন এই কালারটা বেশি ভালো লাগছে। তো দেখেন একেবারে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, জুতোর যে কালারটা আছে একেবারে খুব সুন্দরভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। যদি আপনাদের একই ক্যাটাগরি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা কালার চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কালারটি চেঞ্জ করে আপনারা আপলোড করতে পারবেন। আর যদি আপনারা চান এমন একটি আমি ক্যাটাগরি বা এমন একটি প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি যারা আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করছি এবং ছোটোখাটো ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করছি, তারা যদি আপনার নর্মাল যে গ্রাফিক্সগুলো আছে সেই গ্রাফিক্সগুলো করতে চায়, তাদের জন্য ব্যানার, পোস্টার, ব্রোশিয়ার এগুলো ডিজাইন কিভাবে করতে হয়, ফেসবুকে কিভাবে আপলোড দিতে হয় এবং ইনস্টাগ্রামের জন্য কি সাইজ নিতে হয়, সব কিছু আমি একটি প্লেলিস্ট সাজাতে যাচ্ছি। যদি আপনারা এক্সাইটিং থাকেন, যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।